তো মজার ব্যাপার হচ্ছে আজ কিন্তু আমি এখানে লুঙ্গি পরেছি। আমি দীর্ঘ অনেক বছর পর খেলতেছি এইভাবে। আমি কয়েকবার ট্রাই করছি, একবার পারি, এখন খেলাটা আমি ডিসমিস করে দিয়েছি। আমাদের এক বাংলাদেশি ভাই উনি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ বানিয়েছে। খুব ভালো লাগতেছে কারণ ওরা আমার দেশ সম্বন্ধে জানলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের গতবারে যে জায়গাটা সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম সেই জায়গাটিতে। তো আজকে আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে রয়েছে, আর সেই কার্যক্রমের একটা অংশ হচ্ছে আমরা যে বিচে এসেছি ওই বিচের মধ্যে আর্ট করা। তো যে যার মতো করে এখানে আর্ট করতেছে, অনেক ধরনের দেশি বিদেশি, দেশি বলতে আমাদের দেশের মানুষও এখানে আছে, তার কারণ আমাদের দেশীয় যে আর্টগুলো রয়েছে সেগুলো করতেছে। আর বিদেশি বলতে এখানে বিভিন্ন দেশের মানুষ রয়েছে, তারা কিন্তু তাদের যার যার যতটুকু জানাশোনা আছে সেই জানাশোনার মধ্যে কিন্তু তারা এখানে আর্ট করতেছে। তো আমি শুধুমাত্র ভিডিও করতেছি, আসলে আমার কিছুই করা হচ্ছে না। তো এখানে অনেক সুন্দর সুন্দর আর্ট করা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের আজকে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের একটা অংশ। তো পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এখানে আরও কিছু আমরা সরঞ্জাম নিয়ে এসেছি, ক্রমান্বয়ে আপনাদেরকে আমি সেগুলো দেখার চেষ্টা করব। তো আপনাদেরকে বলে রাখি, আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা পছন্দ করার উদ্দেশ্য হচ্ছে, বা এই জায়গাটা সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে, গতবার আমরা এখানে এসেছিলাম, জায়গাটা খুবই কোল, মানে কোল বলতে অনেক শান্ত সৃষ্ট একটা জায়গা, যার কারণে জায়গাটা আমাদের সকলেই পছন্দ হয়েছে। শুধু আমার পছন্দ না, এখানকার যারা রয়েছে ফরাসি এবং অন্যান্য দেশের মানুষরা সবারই এই জায়গাটা পছন্দ হয়েছে, যার কারণে জায়গাটাকে আমরা সিলেক্ট করেছি। আর আমরা তাড়াতাড়ি এসেছি এই জায়গাটা যেন আমাদের দখলে থাকে। তো খুবই ভালো একটা আমাদের সময় যাচ্ছে এখানে। আমরা এখানে এই আর্টের পাশাপাশি আরও অন্যান্য কিছু করার চেষ্টা করব, আপনাদেরকে আমি ক্রমান্বয়ে সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে মজার ব্যাপার হচ্ছে আজকে এখানে আমরা পিকনিক করব। অবশ্যই আমরা এখানে এসেছি অ্যারাউন্ড 10টা বাজে সকাল, আর আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করব 1টার মধ্যে। তো আমাদের যে স্যার রয়েছে উনি কিন্তু আজকে, উনি কখনো আর্ট করেনি, আমি দেখিনি, আজকে কিন্তু উনি এখানে আর্ট করতেছে। তো ভালো লাগতেছে, উনি যে আর্ট করতেছে জানি না কিসের আর্ট করতেছে, তবে পাতার মতো অনেক কিছু আর্ট করতেছে। আমি ওনাকে চাইলে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু জিজ্ঞেস করতেছি না, উনি ওনার আর্ট নিয়ে ব্যস্ত থাকুক। তো আরও অনেকেই অনেক ধরনের আর্ট করতেছে। তো আসলে সময়টাকে এনজয় করার জন্য মূলত এখানে আমরা সবাই মিলিত হয়ে এসেছি। আর আপনারা ইতিপূর্বে জানেন এটা আমার একটা অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশন বলতে বলা চলে এখানকার আমার প্রায় অভিভাবকের মতো বলা চলে ওনাদেরকে বা এই অ্যাসোসিয়েশনকে। আমি আরও অন্যান্য অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছি, তবে এটার মাধ্যমে অন্যান্য সকল অ্যাসোসিয়েশনের সাথে আমি জড়িত থাকি। তো ফরাসিতে আপনি যদি থাকেন বা ফ্রান্সে যদি আপনি থাকেন, এই অ্যাসোসিয়েশনগুলো কত ধরনের আপনার কাজে আসে বা আপনার জন্য কত উপকারে আসে, এখানে একমাত্র যারা থাকে তারাই বলতে পারে। তো আমাদের এক বাংলাদেশি ভাই উনি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ বানিয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যে একটা বাড়ির মতো, কিন্তু এটা একটা মসজিদ উনি বানিয়েছে, যেটা আসলে অন্যান্য মানুষ যারা যে আর্ট করেছে সব আর্ট থেকে ইউনিক। শুধু মসজিদ বলে এটাতে ইউনিক এমনটা না, আর্টটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে, ইউনিক মনে হয়েছে। তো ওনার যে এই অভিজ্ঞতাটা রয়েছে, এই প্রতিভাটা রয়েছে, সেটা আমার জানা ছিল না। আরেকটা দেখছি এখানে একটা গরু এঁকেছে। আপনি তো গরু এঁকেছেন? ও আমাদের এক সিলেটের ভাই, উনি এখানে গরু এঁকেছে। মানে গরুটা সব কিছু মিলে পারফেক্ট, ভালো লেগেছে। একটা শাপলা ফুল এঁকেছে, বাংলাদেশের প্লাগ এঁকেছে, ওয়াল্লাহ বাংলাদেশ নামও লেগেছে। আমি আপনাদেরকে আমার সামনে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি এখন ওনারা কী কী এঁকেছে। আর এখানে আমাদের এক সিলেটি ভাই উনি কিন্তু গরু এঁকেছে বা গরু আঁকার চেষ্টা করেছে। আর হচ্ছে পাশেই দেখতে পাচ্ছি একটা শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল, আমাদের দেশের জাতীয় ফুল শাপলা আঁকার চেষ্টা করেছে। তো আমাদের দেশকে আসলে এখানে রিপ্রেজেন্ট করতেছে ওনারা, ভালো লাগতেছে। এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা, আর হচ্ছে আমাদের বাংলাদেশের নামটাও কিন্তু এখানে ওনারা এঁকেছে।
আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আমাদের সিলেটি যে ভাইটা রয়েছে, তো ওনাকে জিজ্ঞেস করবো কেন ওনার মাথায় এই জিনিসগুলো আসলো। অন্যান্য মানুষ তো যারা এখানে এসেছে তারা কিন্তু বিভিন্ন ফুল, বিভিন্ন ধরনের আর্ট তারা বানিয়েছে এখানে। তো কোনো কিছুতে কিন্তু তাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে এমন কিছু মনে হয় না। তো উনি কেন এগুলো এঁকেছে, আসলে আমার মাথাও কিন্তু এটা ছিল না। যখন ওই আর্টগুলো দেখলাম, আমি এই পাশে আসলাম, তখন আমি আসলে এগুলো দেখতে পেলাম। তো আমি ওনার কাছে এগুলো এখন জানতে চাইবো কেন উনি এই আর্টগুলো এঁকেছে। এই হচ্ছে আমাদের সেই ভাইটি, যে ভাইটি এখানে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের নাম, বাংলাদেশের জাতীয় ফুল এবং একটা গরু এঁকেছে। তার উপরে বাংলাদেশের যে আবহমান পরিবেশ ওইগুলো আঁকার চেষ্টা করছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করবো, ভাই আপনি এই যে এতগুলো জিনিস আঁকলেন, এটা আপনার মাথা কীভাবে আসলো বা আপনি কেন আঁকলেন? ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা যদি সবাই ফ্রান্সে আসি, বসবাস করি, তারপরে আমাদের বাংলাদেশের প্রতি মায়া ভালোবাসার টান থেকে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এইগুলা মানে এঁকেছি। যতই থাকি না এই দেশে, তারপরে আমাদের এই মন পড়ে আছে আমাদের দেশে, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি সব কিছু আমাদেরকে টানে। এর জন্যই আমার এই ফিলিং থেকে এইগুলা মানে এঁকেছি। এখন আপনি এগুলো আঁকলেন, এখানকার যারা ফরাসি মানুষ রয়েছে তারা কিন্তু আপনাকে বাহবা দিল। তো আপনার কাছে কেমন ভালো লাগতেছে, কেমন ফিল হচ্ছে আপনার? আসলে আমি খুব ভালো লাগতেছে, কারণ ওরা আমার দেশ সম্বন্ধে জানলো, আমার একটা জাতীয় ফুল সম্বন্ধে ধারণা পেলো। এর জন্যই আমার এইটা মানে আঁকা। তো শরীফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শরীফ ভাই আমাদের দেশের অনেক কিছু এখানে ফুটিয়ে তুলছে ওনার আর্টের মাধ্যমে। আসলে আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। আসলে আমি এগুলো দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। ওনার মাথায় বা ওনাকে দেখলে সাধারণত এমন টাইপের মনে হয় না, মনে হয় যে বা উনি ওই রকম আর্টিস্ট না, বা ওনার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো দেখে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে এই যে জিনিসগুলো এঁকেছে উনি যতটুকু এঁকেছে না কেন, উনি আঁকার চেষ্টা করছে। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এগুলো ইতিমধ্যে আমাদের যে ফরাসি মানুষগুলো রয়েছে, আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের যে যাই বলুন এখানে অভিভাবক সমতুল্য, ওনাদেরকে আমরা বলেছি। ওনারা জিজ্ঞেস করছে এগুলো কেন বা কি। তো তখন আমরা আমাদের বিষয়গুলো ওনার সামনে শেয়ার করেছি। তো মজার ব্যাপার হচ্ছে আজ কিন্তু আমি এখানে লুঙ্গি পরেছি। আমি আজকে বিচে এসেছি, বিচে চলাফেরা করতেছি, হাঁটতেছি, লুঙ্গি পরেছি এবং সবাই রীতিমতো অবাক, সবাই রীতিমতো মানে তাদের কাছে এই লুঙ্গি বিষয়টা কি, কেন পরেছি এটা ওনাদের কাছে জানা নেই আর কি। তো ওনারা কিন্তু আমি যখন প্রথম পড়েছি ওনারা এইগুলো সম্বন্ধে আমাকে জানতে চেয়েছেন। তো আমি একটু ক্যামেরা থেকে একটু দূরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে লুঙ্গি আমি পরেছি নাকি মিথ্যা বলতেছি। এ হচ্ছে ভাই আমাদের লুঙ্গি, যদিও লুঙ্গির নিচে প্যান্ট আছে, তবে লুঙ্গি পরেছি আমি। তো লুঙ্গি পরে আজকে আমার কাছে ফিল হচ্ছে যে আমি যে আমাদের দেশের মতোই একটা পরিবেশে আছি। আর দেশে যেরকম আমরা নদীতে, সাগরে, যেখানে যাই না কেন, পুকুরে, আমরা কিন্তু এই লুঙ্গি পরেই আমরা চলাফেরা করতে পছন্দ করতাম। তো সেটারই একটা আবহাওয়া বা পরিবেশ এখানে সৃষ্টি করার জন্য আমি কিন্তু লুঙ্গি পরেছি। আর আমার এই লুঙ্গি যে আমাদের দেশের ট্র্যাডিশন, এটাতে আমরা কতটা পছন্দ করি, এটা কিন্তু আমি আমার ফরাসি যে লোকগুলো রয়েছে আমি সবার কাছে এটা তুলে ধরেছি। তো আমার কাছে ভালো লাগে। আসলে লুঙ্গি চলা যায় না। লুঙ্গি নিয়ে আমি যদিও এর আগেও আমি বিচে কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে লুঙ্গি নিয়ে। তো আমি আসলে এটা কমফোর্টেবল ফিল করি বা আমি আমার দেশ সম্পর্কে মানুষকে জানানোর চেষ্টা করি, যার কারণে আজকে আমার এখানে লুঙ্গি পরা। তো এখন আমি চেষ্টা করবো এটাকে কি বলে জানি না, সার্কেলের মতো, এটা দিয়ে খেলানোর জন্য। তো এখানে অনেকে খেলেছে কোমর ধুলে, আমি চেষ্টা করবো একটু খেলানোর জন্য। আমি জানি না আমি পারবো কি না প্রপারলি। ছোট থাকতে আমাদের গ্রামের ভাষায় আমরা বলি জাপুইনের এইরকম উপরে অংশটা দিয়ে কিন্তু আমরা খেলতাম, বা এভাবে কিন্তু আমরা খেলতাম। তো একবার ছোটবেলায় যেভাবে খেলতাম একবারে ঠিক সেভাবেই আমি যদি একটা লাঠি পাই সেক্ষেত্রে মনে হয় আরো ভালো লাগবে। যাই হোক, আমি এখন এটাকে সার্কেলের মতো করে একটু কোমর ধুলিয়ে খেলার চেষ্টা করবো। আমি পারি কিনা জানি না, চেষ্টা করবো। নো আমি পারি না, আমার ভালোভাবে হচ্ছে না। তো আমি এখন একটা লাঠি খুঁজে আমরা যে টায়ার দিয়ে, আমরা যে সাইকেলের রিং দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম ওইভাবে খেলার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আসুন, আপনি আমার সাথে আসুন একটু। আমি দেখি এখানে কোনো লাঠি পাই কিনা। আমি নর্মালি হাত দিয়ে খেলতে পারি, কিন্তু হাত দিয়ে খেলার চাইতে লাঠি দিয়ে খেললে একটু বেশি ভালো লাগে আর কি। একটা লাঠি আমি ইতিমধ্যে পেয়ে গেছি, যদিও তাকে একটু ছোট করতে হবে। একটা লাঠি পেয়েছি বন্ধুরা। তো এটাকে আমি ছোট করছি, একটা প্রপারলি এটা ভেঙেছে। এখন চেষ্টা করবো এটা দিয়ে একটু খেলার জন্য।
1 2 3 ওয়াও আপনি আমার সাথে দৌড় দেন মিয়া আমি দীর্ঘ অনেক বছর পর খেলতেছি এইভাবে। আমার কাছে আসলে কত ভালো লাগতেছে এই খেলাটা খেলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। খুবই 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 ভালো লাগতেছে। একবারে ছোটোবেলায় আমি অনেক খেলতাম এগুলো, আমি ছোটোবেলায় এগুলো অনেক খেলতাম। আমি এদিক থেকে সেই দিক সেই দিকে এই দিক, আমরা সকাল দুপুর মানে আমাদের কোনো টাইম টেবিল থাকতো না আসলে এগুলো যখন খেলতাম। তো আজকে অনেক দিন পর আসলে জিনিসটা পেয়ে গেলাম, আর মাথার মধ্যে সব কিছু আজকে বাংলাদেশের সব কিছু আসতেছে, যার কারণে বাংলাদেশের জিনিসগুলোই খেলার চেষ্টা করতেছি। প্রথমত বাংলাদেশের আমাদের দেশের যে দেশীয় লুঙ্গি পড়ছি, লুঙ্গির কারণে আসলে আমার মন মাইন্ড সব কিছুই বাংলাদেশের মতো হয়ে গিয়েছে, যার কারণে আমি এখন যাই করি না কেন সব কিছু বাংলাদেশের মতো করার চেষ্টা করতেছি, বা চেষ্টা না করলেও হয় অটোমেটিক্যালি আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমাদের সব কিছু হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, অনেক বছর পর আমি এগুলো নিয়ে খেলেছি। ছোটোবেলায় খেলতাম, আপনাদেরকে আগেও বলেছিলাম ছোটোবেলায় আমি অনেক খেলেছি এগুলো। তো আজকে অনেক বছর পর আমি খেলেছি, জানি না কত বছর পর আমি খেলেছি। তো আমি পুরো আমাদের যে বিচের এরিয়াটা আছে, এটা একটা ছোটো এরিয়া, তো এটার একবার পুরোটা আমি দৌড় দিয়ে খেলেছি, যেটা আপনাদেরকে দেখালাম আমি। আমার আসলে মনটা আজকে খুবই খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই জানাবেন, আপনারা যারা ছোটোবেলা এগুলো খেলতেন, এই ধরনের খেলা খেলতেন, অবশ্যই আপনারা জানাবেন আমাকে, আপনারা যদি খেলে থাকেন এগুলা। আসলে এটা অনেক দিন পর খেলতে পারি, আমার কাছে খুবই 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 ভালো লাগতেছে, যার কারণে এটা আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করতেছি। বন্ধুরা, এখন আমরা যে একটা খেলা খেলতেছি সেটা হচ্ছে একটা লাঠিকে আমরা গর্ত করে রেখেছি, আর ওটার উপরে সার্কেলের যে আমাদের প্লাস্টিকগুলো রয়েছে ওই প্লাস্টিকগুলো দিয়ে ওটার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি। তো যারাই পারতেছে তাদেরকে আসলে এখানে তালির মাধ্যমে অভিনন্দন জানানো হচ্ছে। ওয়াও, আমি আপনাদেরকে আমার পিছনে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি। এখন বন্ধুরা, এই হচ্ছে সেই লাঠিটা, তো এখানে দেওয়ার চেষ্টা করতেছে। এটার মধ্যে এভাবে যদি কেউ পারে সেক্ষেত্রে ওয়াও, আমাদের সিরিডিয়াক ফোয়া এটা পেরেছে। বন্ধুরা, এখন আমি এই খেলাটা খেলার চেষ্টা করবো, আমি পারি কিনা এটার মধ্যে ঢুকাতে। তো সেটাই এখন চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি পারি কিনা। আসলে বাঙালি হিসেবে একটা পারি যদি, তাহলে একটা গৌরবের বিষয়। দেখি Pas mal. Et on a pris des photos ou pas? বন্ধুরা, আমি একবার চেষ্টা করেছি, আমি পারিনি, আর এবার দুইটা দিয়ে চেষ্টা করবো, পারি কিনা দেখি একটু। Tu veux pas faire des photos de là-haut, de la plage? Parce que les enfants arrivent. Oui, j'ai Tu as fait de là-haut? D'en haut? Non, non. J'y vais, il y a la mine, c'est bon. C'est dans la boîte, hein? না বন্ধুরা, আমি পারিনি, আমি চারবার ট্রাই করেছি, আমি পারিনি। তো আমি আর চেষ্টা করতে চাচ্ছি না, কারণ আমি এর মধ্যে কয়েকবার চেষ্টা করলাম, কিছুই হলো না, কিছুই পারলাম না, যার কারণে অনেকবার চেষ্টা করলে হয়তো বা পারবো। তো এখন পর্যন্ত একজনই শুধু এটার মধ্যে লাঠির মধ্যে ফেলতে পেরেছে, আর বাকি সবাই শুধু ট্রাই করে যাচ্ছে। Non, non, je n'aime pas ça. Je n'aime pas. আমি কয়েকবার ট্রাই করছি, একবার পারিনি, এখন খেলাটা আমি ডিসমিস করে দিয়েছি। উনি হচ্ছে কঙ্গোলা, উনি কঙ্গোলা? Non, non, je suis un Angolais. উনি অঙ্গলে থেকে এসেছে, এটা আফ্রিকান একটা দেশ। তো উনি এটা সার্কেলটা নিয়ে দাঁড়িয়েছে, আমাকে বলছে ওনার একটা ছবি তোলার জন্য। আমি ভিডিও করতেছি, উনি হয়তো বা বুঝতে পারতেছে না। যাই হোক, ওনাকে বলবো একটু খেলার জন্য। ওকে, জুজিয়ে আলেক্সা। উনি পারে কিনা দেখি। ওয়াও, ফেলিসিটেশন, ওনাকে অভিনন্দন জানাই, উনি ফেরেছে। আর ওই দিক থেকে সবাই আজকে সেনেগাল বলতেছে, কারণ আছে সেনেগাল আর ফ্রান্সের খেলা। যাই হোক, কে জিতে দেখা যাক। খুবই ভালো হয়েছে, আপনি খুবই ভালো পেরেছেন, আপনাকে অভিনন্দন জানাই। দি আবেক মোয়া, অভিনন্দন। Comment? অভিনন্দন। Non, je n'ai. ও, ওনাকে আমি বলেছিলাম যে অভিনন্দন। তো উনি, যাই হোক, আমাদের ভাষা ওনাদের কাছে অনেক কঠিন লাগবে, এটাই সাধারণ। ওনাদের ভাষা যেরকম আমাদের কাছে কঠিন লাগতেছে, উনি পেরেছে। উনি এখানে দুইজন মানুষ পেরেছে, যার কারণে
ওরা ওই দুইজনের মধ্যে উনি একজন। যাই হোক, উনি কিন্তু এখানে এখন একটা ভেজাল লেগেছে ঝগড়ার মতো। তো হচ্ছে উনি কিন্তু অনেকটা কাছ থেকে এই জিনিসটা করেছে, যার কারণে আশেপাশে যারা পারেনি এখন পর্যন্ত তারা বলতেছে না আপনি কাছ থেকে করেছেন, যার কারণে আপনি পেরেছেন, আমরা তো অনেক দূর থেকে করেছি। যাই হোক, এখানে খুব মজার একটা ঘটনা ঘটে গেল আর কি। আমার স্যার এই পর্যন্ত অনেকবার চেষ্টা করেছে এটা এখানে এখানে যেন ঠিকভাবে আসতে পারে সেটার জন্য, কিন্তু উনি এখন পর্যন্ত পারেনি। উনি বারবার চেষ্টা করে যাচ্ছে, ও একটুর জন্য পারেনি। আসলে এটা অনেকটা দূর থেকে একটু অসম্ভব হয়ে পড়ে। দেখা যাক এখন পারে কিনা। ওয়াও, নো নো নো। স্যার ইতিমধ্যে উনি বলে দিয়েছে যে উনি যদি এটা এখানে না ফেলতে পারে সেক্ষেত্রে উনি আজকে খাওয়া দাওয়া করবে না। তো সেই কারণে উনি অনেকবার ট্রাই করতেছে। ওয়াও, এর মধ্যে উনি পেরে গিয়েছে। Félicitations monsieur, tu fais ça déjà? Oui, 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 c'est moi la star du hula hoop. আমি আরেকবার চেষ্টা করি, দেখি আমি পারি কিনা। সবাই তো অনেকবার চেষ্টা করেছে, আমি তেমন একটা চেষ্টা করিনিও, তেমন বেশি চেষ্টা করিনি। তো এখন চেষ্টা করবো আবার, দেখি পারে কিনা। ওয়াও, আমি পেরেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যখন এই কাজটা করেছি তখন আমাদের কেউ তাকায়নি। আমি নিজেই পেরেছি, নিজে চিৎকার করতেছি। ওয়াও, শেষ পর্যন্ত পেরেছি। যাই হোক, ভিডিওর এই খেলার ভিডিও এখানে শেষ করছি, আর এটা কন্টিনিউ করবো না, কারণ এটা এখানে আমি অনেকবার ট্রাই করছি, অনেক সময়ের ব্যাপার। এখানে দেখা যাচ্ছে যে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি আর ট্রাই করতেছি না। যাই হোক, আমি শেষবার মতো একবার পেরেছি। বন্ধুরা, আজকে অনেক এনজয় করলাম এখানে। তো এখানে আমরা অনেকে এসেছিলাম, তো এর মধ্যে কয়েকজনে সুইমিং করেছিল, বিচের মধ্যে গোসল করেছিল। আমি এখন পর্যন্ত করিনি, আমি জানি না আমি করবো কি না, কারণ আগামীকালকে আমি এক জায়গায় যাব সার্ফিং করার জন্য। তো যেহেতু আগামীকালকে যাব, সেজন্য আজকে আমার করার ইচ্ছে নেই এখানে সুইমিং। তারপরেও দেখা যাক, যদি আমি আজকে এখানে সুইমিং করি অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আপনাদেরকে বলে রাখি, এখন আপনারা নিশ্চয়ই এখানে আমার পিছনে আমার সামনে কিন্তু আপনারা রোদ দেখতেছেন। তো ইতিমধ্যে কিন্তু একবারে প্রপারলি এখানে রোদ উঠেছে, যার কারণে অনেক মানুষ ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়ে পড়েছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এরা কোনো না কোনো স্কুল থেকে এসেছে, ছোট ছোট বাচ্চারা। তো এরা এসেছে মূলত এখানে বোট রয়েছে, বোটের মাধ্যমে অন্য কোথাও থেকে এসেছে। তো যেহেতু এই জায়গাটা খুবই চমৎকার, হয়তো বা ওনাদের টিচাররা ওনাদেরকে এখানে নিয়ে এসেছে দেখানোর জন্য। আর ওনারা এখানে খাবার খাবে, এক প্রকার পিকনিকের মতো, যার কারণে ওনারা এখানে খাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করতেছে। আমরাও কিছুক্ষণ পরে আমাদের যে খাবার দাবার রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমরা যে জায়গার মধ্যে এসেছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি এই একটা বিচ, অনেক ফেমাস একটা বিচ। তো এখানে এখন আমাদের যে সময়টা চলতেছে সেটা হচ্ছে আমাদের খাওয়ার সময়। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আজকে আমরা এখানে কিন্তু পিকনিক করব। অনেক কিছু হলো, অনেক খেলাধুলা হলো, আর্ট হলো, অনেক হাসি রং তামাশা হলো। যাই হোক, ইতিমধ্যে আমরা এখন যে সময়ের মধ্যে আছি সেটা হচ্ছে আমাদের পিকনিক টাইম, আমাদের খাওয়ার টাইম। তো আমি যে একটা খাবার খাচ্ছি সেটা হচ্ছে এখানকার ফেমাস ডিশ ফ্রান্সের। আপনারা যারা জানেন অবশ্যই জানেন, বাগেট হচ্ছে ফ্রান্সের ফেমাস ডিশ বা ওনাদের খাবার। তো আমি এটা খাচ্ছি, আর এখানে অনেকেই অনেক ধরনের খাবার নিয়ে আসে, যে যার মতো করে খাবার নিয়ে আসছে, আর আমিও নিয়ে আসছি আমার মতো করে। তো আমরা এখন খাচ্ছি, আমি দেখাবো আপনাদেরকে আমরা কি নিয়ে এসেছে, কে কি এসেছে সেটা বলবো না, তবে কি আইটেম এখানে রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। এই যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের আজকে আমরা যারা এখানে এসেছি তাদের খাবার। তো অনেক ধরনের আইটেম এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুট, যেটা জুলিয়েট বানিয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে এটা হচ্ছে আমি জানি না, এটাকে মনে হচ্ছে পুঁতি পোয়ার মতো। আর এখানে অনেক কিছু রয়েছে। আসলে আমার এটা হচ্ছে কাবুলি পোলাও। আচ্ছা, একটু আগে আমাদেরকে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে আফগানিস্তানের কাবুলি পোলাও। আর এখানে অনেক ধরনের ভর্তা রয়েছে, ভর্তাগুলো দেখে আসলে আমার খুবই খাওয়ার ইচ্ছা জাগছে, আমার খুবই লোভ হচ্ছে। আর হচ্ছে চিপ। যাই হোক, আমি যখন কথা বলতেছি, এটা কি সাসাবল কমো জেলি, ওকে, এটা ভিয়েতনাম থেকে এসেছে এই জেলিটা। বন্ধুরা, আপনারা কেউ মাইন্ড করবেন, আমি যখন কথা বলতেছি
অবস্থা এখানে কেউ বুঝতেছে না, যার কারণে সবাই একটু ফান করার চেষ্টা করতেছে। ওনারা বলতেছে এটা কি ধরনের কথা। যাই হোক, আমি তো ওনাদের সামনে আমার এই ভাষায় কথা বলিনি কখনো, যার কারণে ওনারা ফান করতেছে। আমি যে সময়ে ভিডিও করতেছি সেই সময় কিন্তু ওনারা অনেক কিছু আমাকে দিচ্ছে বা আমাকে হাসানোর চেষ্টা করতেছে আমি কিভাবে কথা বলতেছি। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত আজকে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, বাই।